আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক সকলকে উজ্জ্বল ভবিষ্যৎ ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন বাংলাদেশের খ্যাতিমান একজন উদীয়মান বক্তা এবং ইসলামিক সঙ্গীত শিল্পী শেখ মোহাম্মদ শফিউল্লাহ বিন বেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। দর্শক, তার সাথে আমরা কথা বলবো। চলুন আমরা তার কাছে কিছু আলোচনা শুনবো আজকে ইসলামের বিষয়ে। হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আজকাল ছেলেমেয়েরা একটা গেম নিয়ে, এটা নিয়ে আমার মাথায় অনেক করতেছে, কারণ ছেলে মেয়েদেরকে দেখি রাস্তাঘাটে এখানে সেখানে ওদেরকে বাথরুমের চিপাতেও দেখা যায় বসে বসে এই মোবাইল নিয়ে একটা ফ্রি ফায়ার খেলে। আচ্ছা, এই ফ্রি ফায়ারটা নিয়ে আপনার কি অভিমত অথবা ইসলাম কি বলে এই বিষয় নিয়ে? অত্যন্ত চমৎকার একটি যুগ উপযোগী একটি প্রশ্ন করেছেন আসাদ ভাই। আসলে দেশের যে পরিস্থিতি, আমার যুব সমাজ তো আরও আগেই নষ্ট হয়ে গিয়েছে, আর এখন বাচ্চাদেরকেও এই করোনার প্যান্ডামিকের সময় তাদেরকে এই মোবাইল ধরিয়ে দিয়েছে এবং এই ফ্রি ফায়ার গেমস তাদের হাতে তুলে দিয়েছে। আমি আজকের এটা নিয়ে ঘেটেছি, আপনি আমাকে বলছেন কিছুক্ষণ আগে, বিধায় আজকে হঠাৎ দেখা, যত হয় প্রশ্নের উত্তর দিতে পারো, তারপর সংক্ষিপ্ত আকারে দিচ্ছি। এটি যখন চালু হলো, ইন্দোনেশিয়া একটি মুসলিম একটি কান্ট্রি, এই রাষ্ট্রে যখন এই ফ্রি ফায়ার গেমসটা চালু হয়েছে তখন প্রচুর বিপুল পরিমাণে এটা জনপ্রিয়তা লাভ অর্জন করেছে। তখন অর্জন করার পরে তখন মানুষগুলো এইগুলা খেলতেছে, প্রত্যেকটা যুবকরা সবাই মানে মরিয়া হয়ে পড়েছে এই গেমসের প্রতি। তখন ওই রাষ্ট্রের কিছু কিছু মানুষের কাছে প্রশ্ন উঠে, এটাকে হারাম না হালাল। তখন আস্তে আস্তে করে এটা জাস্টিফাই করলো কোন কোম্পানি তৈরি করেছে। তখন এই কোম্পানি যারা তৈরি করেছে, ইলু মেনি এমন একটা আছে, এটা তৈরি করেছে, এরা হচ্ছে অলওয়েজ ইসলাম বিরোধী যত কার্যক্রম এই কোম্পানি থেকে এরাই সফটওয়্যারগুলো আবিষ্কার করে, এরাই এগুলো তৈরি করে এ সমস্ত আমাদের মুসলমানদের ব্রেনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আসলে প্রিয় দর্শক, ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম, পরিপূর্ণ জীবন বিধান, যেই ইসলামের মধ্যে রয়েছে শুধু শান্তি আর শান্তি। ইসলামের মধ্যে যুদ্ধ নাই, ইসলামের মধ্যে সহিংসতা নাই, ইসলামের মধ্যে জঙ্গিবাদ নাই, ইসলামের মধ্যে এমন কোনো সহিংসতার কোনো গন্ধ খুঁজে পাওয়া যাবে না। যারা ইসলামের মধ্যে সহিংসতা জঙ্গিবাদী ছড়াবে তাদেরকে বলা যাবে তো ইসলামের পক্ষে না, তারা অন্য কোনো পক্ষ থেকে দুনিয়ার জমিনে ফাসাদ সৃষ্টি করে, তারা শয়তানের পক্ষ থেকে এসেছে। আসাদ ভাই, আরেকটা কথা হচ্ছে, আমরা যে এই ফ্রি ফায়ার, আপনি নিজে একটু চিন্তা করেন, ফ্রি ফায়ারের সিস্টেমটা খালি যুদ্ধ করা, ওই দেশ ধ্বংস করা, ওই বাড়ি ধ্বংস করা, অমুককে ধ্বংস করা। কিন্তু আপনি চিন্তা করেন, একটা বাচ্চা 5 বছর 6 বছর 10 বছর, এই বাচ্চার প্রতি তারা এমন একটা ব্রেন ওয়াশ করে ফেলছে, যুদ্ধ করতে হবে, মারামারি করতে হবে, এটাদের ভিতরে হানাহানিটা তাদের ভিতরে ছড়িয়ে দিচ্ছে। কিন্তু ইসলাম সেই নবী শিখিয়ে দিয়েছেন বাচ্চাদের মুখে, কত সুন্দর করে বাচ্চাদেরকে নবী ভালোবাসতেন, নবী তাদেরকে ভালোবেসে হাত বুলিয়ে দিতেন। কিন্তু এই বাতিলেরা, এই কাফের মুশরিকরা, তারা আমাদের মুসলিম বাচ্চাদের ভিতরে সহিংসতা ছড়িয়ে দিচ্ছে। এটাই হচ্ছে ওদের মাস্টার প্ল্যান। এই প্ল্যানে ওরা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আমাদের যুবকদের নামাজ ধ্বংস করে ফেলছে। আমি সেদিনকে একটি মাহফিলে গিয়েছিলাম, সে মাহফিলে দেখি রাস্তার পাশে বসে আল্লাহর নাম লয়ে খেলতেছে, সকলে গাছে বসে হ্যান ত্যান, খুব মনোযোগ। এটা নিয়ে দেখছি, যেমন বাথরুমের এই ময়লা ডাস্টবিনের পাশাপাশি যেন মা বাবা না দেখে, ওই জায়গায় যেন না যায়, ওরকম জায়গায় গিয়ে বাচ্চারা খেলা শুরু করে। জি, বাচ্চারা তো আসলে তারা তো ওইভাবে হয়েছে। আমাদের ইসলাম আমরা শিক্ষা দিতে পারি নাই। আজকে সকলে আমরা দোষ দেই, ওই ইবলিসের দোষ দেই, বাতিলের। আসলে দোষ আমাদেরও আছে, আমরা ইসলামকে সেভাবে আমাদের দেহের ভিতরে লালন করতে পারি নাই। বিধায় আমরা এই গেমস, যদি একটা ব্যক্তি ইবাদত করতে এই গেমস না খেলে, আল্লাহর কোরআন থেকে তো আস্তে আমরা দূরে সরে গিয়েছি। আগে আপনার গ্রাম অঞ্চলে যখন যেতেন, আপনার গ্রামের বাড়িতে প্রত্যেক বাড়ি থেকে আওয়াজ আসতো কোরআন তেলাওয়াতের, কিন্তু এখন কিন্তু কোরআন তেলাওয়াতের কোনো আওয়াজ আমরা পাচ্ছি না। এটাই হচ্ছে আমাদের মুসলমানদের বড় পরিতাপের বিষয়। আর নিঃসন্দেহে, আর ওই যে প্রথমে কথা বলছিলাম যে ফ্রি ফায়ার গেমস, এই ফ্রি ফায়ার গেমস আলেম ওলামা একটা শরিয়া বোর্ড করেছিল, তারা এই গেমসটাকে তারা পর্যায়ক্রমে এই গেমসটাকে তারা করেছে, গেমসটাকে তারা নিজেরা দেখেছে, এটার ভিতরে সার্চ করেছে ভিতরের কি আছে। 50% তারা ইসলাম বিদ্বেষী, তারা মানবতা বিদ্বেষী। অলরেডি ইসলাম তো বিদ্বেষী, আর ইসলাম হচ্ছে মানবতা শিখায়, ইসলাম কল্যাণ। এটা কল্যাণ করো কিচ্ছু না, এটা সম্পূর্ণ একটি সমাজের জন্য একটি গজব।
তাই প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা বড় বড় বর্তমান যারা দাঈ ইলাল্লাহ, তারা সকলে এই ফ্রি ফায়ার গেমসটাকে হারাম বলেছে। এই জন্যই আমি প্রশ্নটা করলাম যে এই গেমসটা কতটুকু ইসলাম সম্মত কি না। আসাদ ভাই, অত্যন্ত চমৎকার প্রশ্ন এটা। ইসলামের সম্মত হতেই পারে না, কারণ ইসলাম অহেতুক কোনো কাজে মানুষকে চান্স দেয় না। যে অসংখ্য ধন্যবাদ হুজুরকে আমাদের উজ্জ্বল ভবিষ্যতের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যে যেখানে আছেন দেশে বা দেশের বাহিরে, আপনারা এই আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে থাকুন। আমরা ইনশাআল্লাহ আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তবে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমরা পরবর্তীতে আবার আপনাদের জন্য ভালো ভালো কিছু ইসলামিক কন্টেন্ট নিয়ে আসতেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর হুজুর আমাদেরকে অনেক সময় দিয়েছে, হুজুরের খাস করে হুজুরের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।